नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो माछेर रसा। एकघेये माछेर झोल झाल ना खेये जोदि एइभाবে एकबार माछेर रसा बानानो जाय ताहले किन्तु एर स्वाद होबे असाधारण। तो प्रथमेई आमी एखाने निये नियेछि माछ। माछगुलोके भालो करे धुए केटे परिष्कार करे नियेछि। तो एखाने आमी निये नियेछि स्यामन माछ, एटाई एखाने आमार पाওয়া যায় बोले। एछाड़ाओ किन्तु एखाने रुई कातला भेटकी जे कोनो धरनेर माछই किन्तु व्यवहार करा जेते पारे। तो एरपरे आमी माछेर मধ্যে दिये दिलाम अल्प करे हलुद, दिये दिচ্ছি सामान्य परिमाणे नुन और दिये दिচ্ছি अल्प एकटु काँचा लंका बाटा। एरपरे এই সবকিছু দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। तो মাছগুলো আমার ভালোভাবে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো যতক্ষণে মাছগুলো ভাজা হবে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা, দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা, দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা কুচি আর দিয়ে দিচ্ছি বড় বড় 3 কোয়া রসুন কুচি আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম অল্প করে জল। এরপরে সবটাকে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে মাছগুলোও কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে তুলে আমি আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে কড়ার মধ্যে যেটুকুই তেল থাকলো তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। তো কালো জিরেটাকে কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিলাম। এরপরে এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো সেই কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে ধনেপাতার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর স্বাদমতো নুন। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে জল। তো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি একটু ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা কিন্তু আমার বেশ একটু ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। মাছগুলোকে আমি আরও একবার করে উল্টে দিচ্ছি। তো সব মাছগুলোকে আর একবার করে আমি উল্টে দিলাম। তারপরে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। তো ঢাকনাটা আমি খুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তো ভালো করে ধনেপাতাটাকে একটু মিলিয়ে মিশিয়ে দিয়ে সব কিছুকে তারপরে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটতে দেবো বা রান্না হতে দেবো। আর তাহলেই কিন্তু আমাদের মাছের রসা একদম রেডি হয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। তো গরম গরম মাছের রসা আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এরপরে গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিলেই হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাছের রসা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।